হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল ডায়েরি ব্লগ। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা এসেছি শিলিগুড়ি থেকে মাত্র 30 কিলোমিটার দূরে আপার দুধিয়া পিকনিক স্পটে। আজকে আমরা এখানে পিকনিক করার জন্যই এসেছি। হয়তো আপনাদের অনেকেরই মনে হবে যে এই সময়ে পিকনিক। অ্যাকচুয়ালি এই ভিডিওটা জানুয়ারি মাসে শ্যুট করা ভিডিও, তো তারপর ভিডিওটা কোনোভাবে আপলোড করা হয়নি, অনেকটা লেটেই আপলোড করছি। তো যাই হোক, জায়গাটা ভাবলাম আপনাদের সঙ্গে একবার শেয়ার করি, চারপাশটা ঘুরে দেখাই। খুবই সুন্দর এই জায়গাটি। যারা শিলিগুড়িতে থাকেন তারা তো অবশ্যই জানেন যে জায়গাটি সম্পর্কে, কিন্তু যারা শিলিগুড়িতে থাকেন না তাদের জন্যই আমি স্পেশালি জায়গাটা শেয়ার করছি, যাতে করে আপনারাও দেখতে পারেন যে জায়গাটা কত সুন্দর। সেই সময় কিন্তু ফুল পিকনিক মরশুম চলছিল, তাই চারিদিকেই দেখতে পাচ্ছেন অনেকেই পিকনিক করতে এসেছে এখানে। আমরাও চলে এসেছি সেরকমই। জায়গাটি কিন্তু পিকনিক করার জন্য একদম আদর্শ জায়গা। সামনেই দেখতে পাচ্ছেন একটা নদী রয়েছে, নদীটির নাম হলো বালাসন নদী। তো এই জায়গাটি যে শুধুমাত্র পিকনিক করার জন্যই তা নয়, চারপাশের ভিউটা এতটাই সুন্দর, আপনারা চাইলে ডে আউটেও আসতে পারেন এই জায়গাটিতে। শিলিগুড়ি থেকে দূরত্বও বেশি না, মাত্র 30 কিলোমিটার। আসতে সময় লাগবে 1 ঘন্টার মতো। চলুন এবার চারপাশটাও আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই। নদীটির কাছে গিয়েও দেখাবো আপনাদেরকে যে নদীটির জলটি কত সুন্দর। এখানে কিন্তু চাইলে স্নানও করা যায়, অনেকেই এখানে কিন্তু স্নান করছিল। কিন্তু শীতকালে জলটা এতই ঠান্ডা যে স্নান করাটা খুবই কঠিন, তবুও অনেকেই কিন্তু এই জলেতে স্নান করছিল। আমরাও জলে নেমেছিলাম, বেশ সুন্দরই লাগছিল। এই ছিল আজকের ভিডিও। বিশেষ কিছু বলার নেই জায়গাটি সম্পর্কে, জাস্ট জায়গাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমারও বেশ ভালো লেগেছিল জায়গাটি, তাই ভাবলাম আপনাদেরকেও একবার দেখাই। তো জায়গাটি কেমন লাগলো এবং তার সাথে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। আর এরকম নতুন নতুন জায়গার ভিডিও আরও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।